সমস্ত বাড়ির কাজবাজ ফেলে সাধারণ মানুষের অধিকারের দাবিতে আমাদেরকে জমায়েত হতে হয়েছে নামখানা বিডিও অফিসের সামনে। বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন। কারণ কি? মূল তিনটে কারণের জন্য আমাদের আসতে হয়েছে। বিবিধ খাতে এখন 50টা দফা আছে। জানি না সেগুলো সারতে বিডিও সাহেবের সাথে সারা রাত থাকতে হবে কিনা বিডিও অফিস। সেই তিনটের মধ্যে মূল প্রথম যেটা, সেটা হচ্ছে আবাস দুর্নীতি। আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় ঘরের আইডি নম্বর বসেছে, তাকে বাদ দিয়ে দিয়েছে। প্রত্যেক বুথে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। কেন বাদ হলো কেউ জানে না। ভগবান জানে, আর মমতা ব্যানার্জি জানে, আর বিডিও জানে। আর বিডিও অফিসে ঘরের দায়িত্বে যিনি আছেন বিআইও, উনি জানেন। উনি বিডিওর উপরে বিআইও। কিন্তু এই যে ঘরটা হবে, জানি না হবে কিনা। মমতা ব্যানার্জি তো আশা করে বসে আছে হাইকোর্টে মামলা হোক, ঘরটা দেওয়া বন্ধ হোক। আমি মোটামুটি ঘর না দিলেও ঢান্ডরা যেন ভালো ফিরতে পারে, ঢোল পেটাতে পারে। ঘর ওরা মামলা করার জন্য আমার ঘর বন্ধ হয়ে গেছে, আমি দিতে চেয়েছি। এই লিস্টটা আলাদা করে বানায়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্ট, সেই লিস্টে এই ঘরগুলো দেওয়ার ব্যবস্থা করেছে। আর তখন যে লিস্টটা সাজানো হয়েছিল সেটা ছিল ভুলে ভরা। সংশোধনের জন্য নিয়ম অনুযায়ী সরকারি আধিকারিকরা গিয়ে যাবে, সেখানে ঘর চেনানোর জন্য প্রত্যেক বুথে তৃণমূলের একটা করে ক্যাডার আছে। ক্যাডার চেনাচ্ছে এটা বিজেপির লোক, ঘর কেটে দিন, ডাইরেক্ট লাল কালি। সব ঘর বাদ, নেতারা ঢোল পেটাচ্ছে, আমার দিদি দেয়, দিদি দেয়, দিদি দেয়। আমাকে ঘর আছে, এটা কিন্তু মোদির ঘর না, এটা আমার দিদির ঘর। হ্যাঁ, কিন্তু কোন নেতা এটা বলছে না যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সারা দেশ পাচ্ছে, আমার রাজ্য কেন পাচ্ছে না। 20 লক্ষ ঘর দিয়েছে পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার। বাকি ঘরও দেওয়ার কথা ছিল, কিন্তু কেন দেয়নি? তৃণমূল হাতে খাতা পেয়ে কি করেছে, যত দোতলা বাড়ি আছে সব বুথ সভাপতি সালা সারে পাবে। কুচিয়া সমিতিটা ব্যয় হয়নি, তার নামটাও ঢুকারি। যেভাবে পেরেছে, রক্তের সম্পর্ক যার নেই তাকে বলছে দুতলা ঘর তো দেখি 10 লাখ দিব, নাম তুলো। এইভাবে পুরো অধিকাংশ লিস্টে যাদের বাড়ি ছিল তাদেরকে ঘর দিয়ে দিয়েছে। কেন্দ্র সরকারের নির্দেশে একটা কমিটি গঠন হয়েছিল, রাজ্য সরকার সেই কমিটিটা গঠন করেছিল। আর নির্দেশ ছিল যে বাংলার আবাস যোজনা বলে ওই ঘরগুলোতে যে লেখা হয়েছে মুছতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে হবে। যাদের দোতলা 3তলা বাড়ি, ছাদ দেওয়া বাড়ি, তাদের টাকা সিজ করে সরকারকে ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জির মাথাটা আর ঘাড়ের উপরে থাকবে না যদি 2তলা, 3তলা, 4তলা ঘর বাদ দেয়। কারণ পার্টিটা করার আর লোকই পাবে না। সব পার্টি নেতাদের নামে 1টা, 2টো, 3টে, 4টে। লাস্টে বিরক্ত হয়ে টাকা ফেরত দিল না, সেই জন্য কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য ঘরটাকে আটকেছে।
সারাদিন ঢোল পিটছে, এটা আমার দিদি দেয়, আমার দিদি দেয়, আমার দিদি দেয়। এই যে লিস্ট, এখানেও দুর্নীতিতে ভরা রয়েছে। সংসদ মিটিং এ যাদের নাম অবজেকশন করে কাটিয়ে দিয়েছিলাম, এবারে দেখছি আবার তাদের নাম চলে এসেছে। অদৃশ্য শক্তি কাজ করছে, আর সেই শক্তি এই বিডিও অফিস থেকে তৈরি হচ্ছে। এই বিডিও অফিসে এখানে বিআইও বসে বসে ওই লিস্ট গুলো বানাচ্ছে বিডিও নির্দেশ। সেদিন এসেছিলাম, আমরা কারণ জানতে চাইতে বলতে চলে যাও মাইকে গিয়ে বলো। কে বলছে? বিআইও। ভাবতে পারেন এমন কথা বলছে ওর বাপের জমি বেচার টাকা এনে দিচ্ছে। আমরা ভেতরে ঢুকেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম এই যে ড্রপ বক্সটা আপনি বসিয়েছেন, এখানে ড্রপ বক্সে কি জন্য বসিয়েছেন? এর আগের বারে যখন গন্ডগোল হয় আপনারা বলেছিলেন ড্রপ বক্সে জমা দিন, আমরা তো জমা দিয়েছিলাম। মন্ডল সভাপতি অনুজ সামন্ত সমেত 950 আবেদন জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে নিয়ে গিয়ে জেলা শাসকের ওখান থেকে স্ট্যাম্প লাগিয়ে রিসিভ করে এনেছিল। একটা ঘরও এই লিস্টে আসে। আবার মানুষের মস্তিষ্ক খাচ্ছে, এখানে একটা ড্রপ বক্স বসিয়ে দিয়েছে। ভয়টাবাজি। আর ওসব জবাব দিন না যে আগের ওই যে 950 যেটা আমরা স্ট্যাম্প লাগিয়ে রেখেছিলাম তার কি খবর? সেটা নেই। আবার বলছে ড্রপ বক্সে বন্ধ জমা দাও। কি আছে ওখানে? কি রিসিভ করা হচ্ছে?